ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেল লাইন নির্মাণ কাজ শেষ হয়েছে। অবশ্য বিভিন্ন অবকাঠামোর কিছু কাজ এখনও বাকি। তবে এই পথে নিয়মিত বাণিজ্যিক ট্রেন চলাচল করছে। তারপরও এই প্রকল্পে অর্থায়নকারী চীনের এক্সিম ব্যাংক শেষ পর্যায়ে ঋণের অর্থছাড় করেনি। এর ফলে ঠিকাদারের বিল পরিশোধ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। প্রকল্প সূত্র জানিয়েছে, চীনের এক্সিম ব্যাংক ঋণের অর্থ ছাড় না করায় ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে 10টি বিল বাবদ ঠিকাদারের প্রায় ১,৯৭২ কোটি টাকা পাওনা রয়েছে। অর্থ ছাড়ে এক্সিম ব্যাংককে গত বছর থেকে তাগিদ দিয়ে যাচ্ছে প্রকল্প কর্তৃপক্ষ। ৩-৪ বার বৈঠকও হয়েছে এক্সিম ব্যাংকের সঙ্গে, কিন্তু সমাধানও হয়নি, ঋণের অর্থ ছাড় হয়নি। সর্বশেষ গত ৭ এপ্রিল অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি, এক্সিম ব্যাংক, রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে এবং কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্টের প্রতিনিধিরা বৈঠক করেন। প্রকল্প সূত্র জানায়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋণের মেয়াদ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে সব কাজ শেষ করে বিল পরিশোধ করতে হবে। ঋণের টাকা ছাড় না করলে ঠিকাদার কাজ বন্ধও করে দিতে পারে। এতে হয়তো আরও জটিলতা বাড়বে। বাংলাদেশ রেলওয়ে সূত্র বলছে, ২০২২ সালে ভাঙ্গা জংশনে বেশ কিছু বিষয় সংযোজন করা হয়। এক্ষেত্রে চুক্তিতে দেখানো ব্যয়ের চেয়ে ৭৮ কোটি টাকা বেশি খরচ হচ্ছে। শোনা যাচ্ছে এ কারণেই এক্সিম ব্যাংক ঋণের অর্থ ছাড় দিচ্ছে না। প্রকল্পের মার্চের অগ্রগতি প্রতিবেদন বলছে, কাজের সার্বিক অগ্রগতি ৯৭.৩০% এবং অর্থনৈতিক অগ্রগতি হয়েছে ৮৮.৮০%। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রকল্পের কাজ প্রায় শেষ, রেল লাইন চালু হয়েছে, ট্রেনও চলছে। এখন অর্থায়নকারী প্রতিষ্ঠান টাকা না দিলে আমাদের চেয়ে বেশি সমস্যায় পড়বে ঠিকাদার। রেলওয়ের মহাপরিচালক আরও বলেন, এটি G2G প্রকল্প, অর্থায়নকারী ও ঠিকাদার দুই পক্ষই চীনের, ফলে টাকা না পাওয়ার কোনো কারণ নেই। আমরা চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছি, তারা কিছু টাকা ছাড় করবে, এতে খুব বেশি সমস্যা হবে না। ঠিকাদার যদি চলেও যায়, বাংলাদেশ সরকারের টাকা দিয়ে বাকি কাজ করা যাবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের একাংশ ২০২৩ সালে চালু হয়। পুরোদমে ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চালু হয়েছে ২০২৪ সালের ডিসেম্বর মাসে। এখন ট্রেনে ঢাকা থেকে খুলনা যাওয়া যায় মাত্র ৪.৫ ঘন্টায়। নতুন এই রেলপথ দিয়ে প্রতিদিন ৪৮টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করতে পারবে। তবে এখন চলছে 10টি যাত্রীবাহী ট্রেন। উন্নয়ন প্রকল্প প্রস্তাবে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছিল ৩৯,২৪৬ কোটি টাকা। তবে দ্বিতীয় সংশোধনীতে ৬২১ কোটি টাকা কমে ব্যয় দাঁড়িয়েছে ৩৮,৬২৪ কোটি টাকা। প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার পর চূড়ান্ত বিল অনুযায়ী আরও ১,২২৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এর ঠিকাদার চায়না রেলওয়ে গ্রুপ। চীনের এক্সিম ব্যাংক ঋণ দিচ্ছে প্রায় ২৩,৪৮১ কোটি টাকা, বাকিটা দিচ্ছে বাংলাদেশ সরকার।